নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভাঙ্গী। সোনার দামের ওঠা পড়া যেন লেগেই আছে। নতুন মাস ইতিমধ্যেই পড়ে গেছে এবং নতুন মাসে কি হচ্ছে দেখা যাচ্ছে যে সোনার দাম বেশ কিছুটা নেমেছে। 22 এবং 24 ক্যারেটের সোনার দাম কত গিয়ে ঠেকলো এই ভিডিওতে আপনাদের জানাবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। সোনার দামে ফের মিলল স্বস্তি। সোনার দাম গত মাসের শুরুর থেকে দুবার বদলে গিয়েছিল। গত কয়েকদিন আগে সোনার দাম 1 লাখের গণ্ডিও পার করে ফেলেছিল। তবে জুনের প্রথম সপ্তাহে বা প্রথম দিনই আমরা যা দেখলাম যে সোনার দাম কিন্তু অনেকটাই কমেছে মে মাসের তুলনায়, এবং জানা যাচ্ছে যে যার জেরে স্বস্তি মিলেছে ক্রেতা থেকে। ক্রেতাদের কিন্তু স্বস্তি কিন্তু একেবারে বলা যেতে পারে তা কিন্তু মিলেছে। এই সোনার দাম কমায় কার্যত হাঁপ ছেড়ে বেঁচেছেন স্বর্ণ ব্যবসায়ীরাও, কারণ এর জেরে সোনা বিক্রি হচ্ছিল না। এবার আশা করা যাচ্ছে যে সোনা আবারও বিক্রি হবে, কারণ দাম বেশ কিছুটা কমেছে বলেই জানা যাচ্ছে। ভারতে যে কোনো উৎসবে সোনা একটা খুব গুরুত্বপূর্ণ ধাতুর মধ্যে পড়ে, এবং বিয়েতে তো আমাদের সোনা লাগেই লাগে। সেক্ষেত্রে জানিয়ে রাখবো যে সোনার দামের এই হেরফের তা কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি যে বিগত বেশ কয়েক মাস ধরেই, কারণ পশ্চিম এশিয়ায় যেই যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির জেরে কখনো সোনার দাম ঊর্ধ্বমুখী, কখনো সোনার দাম নিম্নমুখী। আর জুন মাসে সোনার দাম বেশ কিছুটা নিম্নমুখী বলেই জানা যাচ্ছে। 22 ক্যারেট সোনার দাম 14,735 টাকা হয়েছে এবং 18 ক্যারেট সোনার দাম 12,100 টাকা হয়েছে। 1 কেজির উপর দাম হয়েছে 26,000 টাকা কিন্তু বলে জানা যাচ্ছে। এবং এই সোনার দাম হেরফেরে আগামী দিনে যে সোনার দাম এই যে নিম্নমুখী হয়েছে, তার জেরে কয়েকদিন নিম্নমুখী থাকবে এমনটাই আশা করা যাচ্ছে। এবং সোনার দাম কমায় স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে তিনি ইতিমধ্যেই জানাচ্ছেন, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে। এমনকি সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে। তাদের মতে সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যেই সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত 3-7 দিন।